বাজে সময় 7:20, এসছি পাটুলির কাছে 8টায়। এখানে অনেক আগে থেকে আসতাম, কিন্তু এখন জায়গাটা একদম দারুণ করেছে। আর চাউমিন, ছোট একটা 60 টাকার চাউমিন অর্ডার দিয়েছি, সাথে চা অর্ডার দিয়েছি, মাকাই বাড়ি টি 20 টাকা করে দাম, বেশি দাম না। সব থেকে প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এখানে তোমরা স্মোক করতে পারো। মানে এটা প্লাস পয়েন্ট বলছি না, এটা সত্যিই খারাপ, সিগারেট খাওয়ার কথা বলছি প্লাস পয়েন্ট বলে, কিন্তু যারা স্মোক করে তাদের জন্যই বলছি যে জায়গাটা খুব খোলামেলা, স্মোক করাও যায়, সাথে খাওয়াও যায়। বলেছিলাম যে একটা চাউমিন বানাতে, সাদা চাউমিন এবং হালকা ভেজ চাউমিন, 60 টাকা দাম। দেখো কত সবজি দিয়েছে চাউমিনটা, এবং চাউমিনটা দেখেও প্রচণ্ড লোভ লাগছে দেখো, এবং রীতিমতো গরম। এই চাউমিন সাথে এই চা, আর যদি কেউ স্মোক করে আবারও একবার বলে দিলাম। দেখি দারুণ, হালকা যেরকম বলেছিলাম ঝাল ছাড়া পড়েছে। যারা চিনি খায় না আমার মতো, তাদের জন্য খুব ভালো লাগবে। তোমার অ্যাম্বিয়েন্সটা কেমন লাগছে চারপাশে? বলছি, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? তোমার ফোনে যদি চার্জ না থাকে তাহলে মাথাটা একটু ঘোরাও, দেখো কি আছে ওখানে। হ্যাঁ, প্রত্যেক টেবিলেই আছে, চার্জ করতে পারবে ফোন। প্লাস এই জলের বোতলটাও সাথে রয়েছে, এখানে টেবিলে দেওয়া। এসেই যে জল কিনতে হবে সেরকমও নয়। আর একটা জিনিস খেয়াল করেছো, শুরুতে কিন্তু খালি ছিল, যত সময় যাচ্ছে একজন একজন করে লোক এসে কিন্তু ভিড় হয়ে যাচ্ছে, এবং আর 1 ঘন্টা ওয়েট করলে দেখবে পুরোটাই ভিড় হয়ে গেছে। পিছনে সবে এসে একজন বসলেন। মানে পাটুলির কাছে যদি থাকো তাহলে রিক্সায় উঠে বলতে হবে ভূতের রাজা। ভূতের রাজা বললে যেখানে নামবে সেখানে ভূতের রাজা বা প্রস্তুত, ওখানে নামলেই আড্ডা দেখতে পাবে। এই রাস্তাটা তোমরা একটু ভালো করে দেখো, দূরে দেখতে পাচ্ছ হলুদ আলোর একটা লেয়ার, কারণ ওখান থেকে ল্যাম্পগুলো রয়েছে। ডান দিকে একটাই দোকান যার আলো এই অন্ধকার রাস্তায় এসে পড়েছে।
বাঁ দিকে কোনো না কোনো ফ্যাক্টরি বা কোয়ার্টার রয়েছে, যেখান থেকে টিউবের আলোগুলো গাছের ফাঁক দিয়ে রাস্তায় এসে পড়েছে, তার ছায়ার মধ্যে ডিজাইনটা দেখা যাচ্ছে। আর 8টা এখন বেজে গেছে, রাত হয়েছে, শীতের রাত। আকাশটা ভালো করে লক্ষ্য করো, আকাশে যেন একটা হালকা আলো রয়েছে, অন্ধকারটা হয়নি। গাছের ফাঁক দিয়ে একটা নদীর মতো আকাশটা চলে গেছে। কিছুক্ষণ দাঁড়ালে এরম দেখতে পাবে ছায়া, শুধু ছায়াগুলো দূর থেকে হেঁটে পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে। রাস্তাটা পাটুলি মোড়ের দিকে যাচ্ছে, ভিতরের একটা রাস্তা দিয়ে। কেমন লাগছে? এখনো ভাবছি আমি কি দেখাচ্ছি, সেটা নিয়ে ভাবছি। কি পড়ছো? সেন্টিনারি মানে 100 বছর। এটা সেন্টিনারি হাউজিং সোসাইটি 100 ইয়ার্স। এগুলো সব কোয়ার্টার। পাটুলিতে পিছন দিকে এগুলো হচ্ছে সব কোয়ার্টার, আর এগুলো সব 100 বছরের পুরনো। সেন্টিনারি বলছে মানে মনে হয় 100 বছরই হবে, জানি না, হতে পারে, হতেই পারে নাও। না, 100 বছর অনেকটাই বেশি হয়ে গেল। একটা দিক হলুদ আর একটা দিক সবুজ। দেখো সেই হলুদ আলো জ্বলা রাস্তাটা চলে এলাম আমরা। এবং যে কথাটা তোমাদের বললাম না, পাটুলি মোড় থেকে ভূতের রাজার দিকে যেতে গেলে এই রাস্তাটা বাঁ দিকের ভিতরের একটা রাস্তা। যদি আসো দেখতে পাবে এই রকমই ফাঁকা ফাঁকা রাস্তায়, কিন্তু গাড়ি ঘোড়াও খুব কম চলে। খুবই ভালো লাগবে এই রাস্তাটায় হাঁটতে। অ্যাকচুয়ালি এই রাস্তাটা অনেকে গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহার করে। গাড়িগুলো এখানে পার্ক করে পাটুলির মোড়ে যে খাবার দোকানগুলো, সেইখানে অনেকে খায়। কি ভাবছো মন দিয়ে? এত ভালো লাগে। উপর দিয়ে দেখলে দূরে একটা জলের ট্যাঙ্ক দেখা যায়। এখানকার সব থেকে বড় জলের ট্যাঙ্ক পাটুলির, খুব ভুল না বললে। জাস্ট বাড়িটা এইখানটা দেখো, বাপরে বাপ, দেখতে পাচ্ছ? কিছু দূর হাঁটলে যখন পাটুলির কাছাকাছি তোমরা চলে আসবে না, তখন দেখতে পাবে একদিকের গাছের শিকড় পাতাগুলো তারে জড়াতে জড়াতে আরেক দিকের গাছের গায়ে চলে এসছে। এইবার তোমরা এটা ভালো করে দেখতে পাবে, পাচ্ছ? তার বেয়ে বেয়ে এক পারের গাছ আরেক পারের গাছের সাথে কানেকশন তৈরি করেছে। এখানে গাছটা দেখো একবার, বাপরে বাপ, ল্যাম্পপোস্টটা পুরো একেবারে জড়িয়ে রয়েছে পুরো। হ্যাঁ, হাঁটতে হাঁটতে পাটুলির কাছে এসেছি। বাঁ দিকে ঘুরতেই শুধু খাবারের দোকান, আর সোজা গেলে পাটুলির লেকটা। দেখো শুধু খাবার দোকান। এইখানে সব রাস্তার ধারে প্রচুর খাবার দোকান আছে, এবং এই এরিয়াটায় পাটুলিতে অনেকে আসে খেতে। যারা গাড়ি নিয়ে আসে তারা ওইখানে গাড়ি রাখে। প্রত্যেক চায়ের দোকান তার বাইরে কিন্তু বসার জায়গা রয়েছে। কি বলছো? শীতকালে কিছু হোক না হোক, চা আর মোমোর বিক্রি এত বেশি। যদি কেউ চায়ের দোকান খোলার প্ল্যান করে, তার শীতের ঠিক আগেই খোলা উচিত বলে আমার মনে হয়। চা, মোমো আর ফ্রাইড পকোড়া। এই জায়গাটা দেখো কত ভিড়। কিছুটা এগোলে রাস্তার দুপাশেই কিন্তু তোমরা দোকানে খাবার দেখতে পাবে। তোমাদের একটা প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে যে এটা কি গাছ? তোমরা একটু দেখে বলো তো, আমার জানতে ইচ্ছা করছে। এটা কি গাছ? কি হয়েছে এটা গাছের গায়ে? তোমরা বলবে দেখে। এবার দেখবে বাঁদিকেও দোকান আছে। এই সোজা গিয়ে ডান দিকে গেলেই পাটুলি মোড়। এই দোকানটার নাম তাহলে কি দেখলাম? তুমি আসবে বলে। এটা একটা চায়ের দোকান এখানে আছে, তুমি আসবে বলে। চায়ের দোকানটা অনেকটাই বড়, ম্যাগি ট্যাগি সব পাওয়া যায়।
ভিড়ও হয়ে আছে দোকানের সামনে। তবে এখানে ফুচকার দোকান, রুটির দোকান যেমন একদিকে পাবে তোমরা, আর একদিকে ঘুরে তাকালেও কিন্তু রুটি তরকার দোকান তোমরা পাবে। এই পাটুলি মোড় চলে এসেছি আমরা। আর ঠিক পাটুলি মোড়ে যাওয়ার আগে এইখানে একটা লেক আছে। লেকটা রাতের অন্ধকারে এইরকম লাগে। আর লেকের পাশে বসার জায়গাও আছে। এইখানে সমস্ত ঠাকুরের ভাসানগুলো হয়। ঠান্ডার মধ্যে এই লেকে কুয়াশা পড়ে আছে, দেখতে পাচ্ছ। আর এইখানে খাওয়ার দোকান আছে, এখানে বসেও খাবার অর্ডার দিয়ে এখানে বসে সবাই খেতে পারে। পাটুলি ব্যাপারটা এরকম জমজমাট, সময় কাটার জায়গা। যদি এদিকে আসো পাটুলি একবার ঘুরে যাবে, ভালো লাগবে। আর গাড়ি বা বাইক থাকলে তো এই জায়গাটা সত্যিই ভালো, আর না থাকলে আমাদের মতো এরকম রিক্সায় এসে তারপরে হাঁটা। দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী। এরকম সিনেমেটিক দেখাবো তোমাদের কলকাতায় সব জায়গায় করে। হবে না না একদম বসো। এটা তো একটু বেশি বুঝি না, তাই সবে বসলাম এই জায়গাটা রাস্তার ধারে যেখানে বসে আছি, তার চারপাশে দেখার অনেক কিছু আছে। দেখো এইদিকে দেখতে পাচ্ছ ফাঁকা, যতদূর ইচ্ছা হাঁটতে পারো। সোজা তাকালে গাড়িগুলো সব সিগনালে দাঁড়িয়ে আছে, ওই পার দিয়ে বাস চলছে। এই পারে তাকালে ট্রাফিক গার্ড, পাটুলি মোড়। আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে, আবার আসছে পরের ভিডিও খুব তাড়াতাড়ি।